যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ কি তবে আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে? 2 মাস ব্যাপী চলা এই সংঘাত নিরসনে যে কূটনৈতিক আশার আলো দেখা গিয়েছিল নতুন সপ্তাহের শুরুতেই তা অনেকটা ম্লান হয়ে গেছে। ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষই তাদের কঠোর অবস্থান থেকে সরে আসতে নারাজ, যার ফলে বিশ্ব অর্থনীতিতে এক গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদের যে শান্তি আলোচনার পরিকল্পনা ছিল তা বড় ধরনের ধাক্কা খেয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি খালি হাতে পাকিস্তান ত্যাগ করেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করে দিয়েছেন। ট্রাম্পের মতে ইরানের প্রস্তাবগুলো ছিল অপর্যাপ্ত। সামাজিক মাধ্যমে তিনি দাবি করেছেন যে ইরানের নেতৃত্বে চরম বিশৃঙ্খলা চলছে এবং আলোচনার সব চাবিকাঠি এখন যুক্তরাষ্ট্রের হাতে। তবে ইরান এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান স্পষ্ট জানিয়েছেন যে কোনো প্রকারের হুমকি বা অবরোধের মুখে তারা আলোচনায় বসবে না। ইরানের দাবি, আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নিতে হবে। তেহরান আরও জানিয়েছে যে তারা কোনো সর্বোচ্চ দাবি মেনে নেবে না এবং দেশের নেতৃত্ব এখন সর্বোচ্চ নেতার অধীনে সম্পূর্ণ ঐক্যবদ্ধ। এই সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়ছে তেলের বাজারে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি সরবরাহ হয়, যা এখন প্রায় বন্ধ। ফলে তেলের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা বিশ্ববাজারে মুদ্রাস্ফীতিকে উস্কে দিচ্ছে। এরই মধ্যে ইসরায়েল, লেবানন, হিজবুল্লাহর উপরের থেকে নতুন করে হামলার নির্দেশ দেওয়ায় আঞ্চলিক উত্তেজনা আরও চরম আকার ধারণ করেছে। শান্তি আলোচনা এখন মৃতপ্রায়। এক পক্ষ দাবি করছে তারা সব কার্ডের মালিক, অন্য পক্ষ বলছে তারা মাথা নত করবে না। এই দুই শক্তির দ্বন্দ্বে এখন গোটা বিশ্ব এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।